Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্যসাথী আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আজকে একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে এলজিন ট্যাবলেট। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এলজিন ট্যাবলেট। এই এলজিন ট্যাবলেটে কি কি কাজ করে থাকে, এর পার্শ্ববর্তী কি, এর খাওয়ার নিয়ম কি, তাই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো আপনাদের সাথে। আমাদের শরীরে কোন কোন অংশে এই এলজিন ট্যাবলেটটি কাজ করে, এর প্রাইস কত পড়বে, এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে আপনাদেরকে। এই জন্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি এই এলজিন ট্যাবলেট সম্পর্কে আপনারা সব জানতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি ভাবে দেখানোর জন্য স্ক্রিনে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের শরীরে যে স্কিন রয়েছে কোন কোন রোগে কাজ করে তা আপনাদের এখন জানিয়ে দেবো। আমাদের মুখ থেকে শরীরের পেটের ভিতরে একবারে মাঝখানে এই এলজিন ট্যাবলেট আমাদের মূল কাজ করে থাকে। আমাদের পাকস্থলী পরিতন্ত্রের মুখ থেকে শুরু করে একদম বায়ুপথ পর্যন্ত, একদম পেটের ভিতরে যে আমাদের নালীগুলো রয়েছে, আমাদের নাড়ির ভিতর থেকে শুরু করে শ্বাসনাল, পরিপক্ক নালীর, আমাদের পিত্তথলির বা পিত্তনালীর, এখান থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বায়ুপথ পর্যন্ত যে সময় অস্বাস্থ্যকর কার্যকর হয়, এখান থেকে যে কোনো একটি অংশে মূল কার্যকর থেকে কার্যকর পর্যন্ত সংক্রমণের যে ব্যথা হয়, সেটা সংক্রমণে নিরাময়ের জন্য আমাদের এই এলজিন ট্যাবলেটটি খুব উন্নত ভালো মানের কাজ করে থাকে। আমি আবারও আপনাদেরকে সহজ বাংলা একটু বলি। আমার যে এই যে পরিত্যক্ত নালীর যে রয়েছে, এখান থেকে শুরু করে একদম বায়ুপথ থেকে পেটের খাদ্য নালী পর্যন্ত, পিত্তথলি থেকে শুরু করে এর ভিতরে সমস্ত যে কোনো একটা অংশে অকার্যকর বের হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার ফলে যে ব্যথাটা আমাদের তৈরি হয়, সেই ব্যথা নিরাময়ের জন্য এলজিন ট্যাবলেট খুব ভালো কাজ করে থাকে। এবং এই এলজিন ট্যাবলেটটি মহিলা মানুষের যাদের মাসিক হয়, পিরিয়ডের সময় খুব ব্যথা করে, তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। এবং কেউ যদি খাওয়ার ব্যতিক্রম হয়ে যায়, বাসি জিনিস খেয়ে ফেলাম, পেট কামড় কামড় ব্যথা হচ্ছে, পায়খানা হচ্ছে, পেট ব্যথা করতেছে, বমি বমি ভাব, আপনাদের অ্যাপেন্ডিসাইটিস ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস কারণে ব্যথা করতেছে, বুক জ্বলে করতেছে, গ্যাসের সমস্যা, পেটের বেশি একদম খুব অতিরিক্ত পেটে ব্যথা, মনে হয় যে আপনার চারপাশে শুধু নড়ে বেড়ায়। শুধু তাই না, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে আমাদের মূত্রনালী বা মেয়েদের জরায়ুর সংগঠিত হয়ে যায় বা জরায়ুর মুখে সমস্যা হয়, ব্যথা হয়। ছেলেদের ক্ষেত্রেও একই, মূত্রথলিতে ব্যথা হয় এবং সংগঠিত হয়। এই সকল কাজের জন্য, অকার্যকরী ব্যথা হওয়ার জন্য অকার্যকরী সংগ্রহণ তৈরি হয়। যে ব্যথাগুলো তৈরি হয় মেয়েদের এবং ছেলেদের মূত্রনালী বা জরায়ু থেকে, এই অকার্যকর সংগ্রহণের জন্য ব্যথা আসে। ব্যথা নিরাময়ের জন্য এই এনজিন ট্যাবলেটটি মূলত খাওয়া যেতে পারে। আশা করি এর ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিই এই এলজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম কি। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন, তারা কমপক্ষে প্রতিদিন 2 থেকে 6টি ট্যাবলেট খেতে পারবেন। দিনে 3 বেলা খেতে পারবেন। সকালে 2টি, দুপুরে 2টি, রাতে 2টি, এইভাবে 6টি ট্যাবলেট খেতে পারবেন প্রাপ্তবয়স্করা। আর মাঝারি বয়স যারা, তারা একটি করে ট্যাবলেট দিনে 3 বার করে খাবে। দিনে 3টি ট্যাবলেট, সকালে একটি, দুপুরে একটি এবং রাতে একটি। আর বা শিশুরা খাবে 3 মিলি পরিমাণিত পার কেজি অনুযায়ী। যে বাচ্চাগুলো রয়েছে, কেজি বলতে প্রতি কেজি, পার কেজিতে 3 মিলি করে খাবে, দিনে 3 বার করে। ওকে, এটা হলো আপনাদের খাওয়া নিয়ম। আপনারা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এলজিন ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া কি। এই এলজিন ট্যাবলেট খাওয়ার পরে সাধারণত যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, সেটা হলো হাইপার টেনশন দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে দেখা দিতে নাও পারে, সবার ক্ষেত্রে হবে এমনটা না। আরেকটা বিষয় যেটা হলো, কোনো গর্ভবতী মহিলা বা স্তন্যদানকালীন মহিলা, এটা তারা খেতে পারবে কিনা। তো এটা খেতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এরা শারীরিক নিরাপত্তার জন্য গর্ভবতী মহিলাদের একজন প্রাপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। তো ভিউয়ার্স, এলজিন ট্যাবলেট সম্পর্কে আপনারা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বুঝবার আপনার, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর ভিউয়ার্স,
যদি ভিডিওটা দেখে আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের আগে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।